যারা এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে সমস্ত স্কুলে বোর্ডের ক্লাস 10-এর বইয়ের সিলেবাস ওয়াইজ ফার্স্ট সামারটিভ টেস্ট হচ্ছে, তাদের জন্যই সাজেশনটা বানানো হয়েছে। এবার কোনো স্কুলে যদি তার বাইরে কোনো চ্যাপ্টার বা কোনো এক্সারসাইজকে ইউজ করে তোমাদের ফার্স্ট সামারটিভ টেস্ট নেওয়া হয়, তোমাদের ফার্স্ট সামারটিভ টেস্টে কোনো এক্সট্রা চ্যাপ্টার বোর্ডের বইয়ের বাইরে অ্যাড করা থাকে, তাহলে তার জন্য আমার পুরনো ম্যাথামেটিক ক্লাস 10-এর মাধ্যমিকের সাজেশন থেকে তোমরা সেটা দেখতে পারো। এরপর বিভিন্ন স্কুলে কোশ্চেন বিভিন্ন রকম হবে, সেই জন্য সাজেশন তুলনামূলক বেশি আছে। আর এই সাজেশনগুলোর মধ্যে কোনো বা কিছু অঙ্ক যদি কারো করতে অসুবিধা হয় বা কোনো রকম প্রবলেম হয়, আমাদের কমেন্ট বক্সে জানাও, আমরা অঙ্কটা সলভ করে দেবো বা বুঝাতে সাহায্য করব। ক্লাস 10-এর ফার্স্ট সামারটিভ টেস্টের ম্যাথামেটিক্স সাজেশন। পাটিগণিত ছোট প্রশ্ন যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে কোষে দেখি 2-এর 2.1-এর এর সবগুলো করতে হবে, যার মধ্যে 2, 3, 4, 5 নাম্বার ইম্পর্ট্যান্ট, বিশেষ করে 4 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট, 5 নাম্বারটাও ইম্পর্ট্যান্ট। এরপর বি এর সবগুলো করতে হবে, সি এরও সবগুলো, তার মধ্যে 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বারটা ইম্পর্ট্যান্ট। আগেই উল্লেখ করে দিই, যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো বেশি ইম্পর্ট্যান্ট, ইকুয়ালি যেগুলোতে বেশি স্টার আছে ওগুলো বেশি ইম্পর্ট্যান্ট। একইভাবে কোষে দেখি 6.2-এর 16-এর এর সবগুলো করতে হবে, তার মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার ইম্পর্ট্যান্ট, বি এর সবগুলো, সি এর 1, 17-এর 1, 2 আর 4 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর আমরা চলে আসবো পাটিগণিতের বড় কোশ্চেনে। বড় কোশ্চেন সরল সুদ থেকে যেগুলো করতে হবে, তার মধ্যে পেজ নাম্বার 34-এর প্রয়োগের 8 নাম্বার, পেজ নাম্বার 38-এর প্রয়োগের 18 নাম্বার, পেজ নাম্বার 42-এর প্রয়োগের 25, 26, 29, 30, 31, এর মধ্যে 25, 26 এগুলো ইম্পর্ট্যান্ট, 29 মোস্ট ইম্পর্ট্যান্ট, 30, 31 মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর কোষে দেখি 2-এর 8 নাম্বার, 13 নাম্বার ইম্পর্ট্যান্ট, 14, 17, 18, 19, 20, 19, 20 আর হচ্ছে 13 নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট, এছাড়াও 14 নাম্বারও ইম্পর্ট্যান্ট। এবার আসছি আমরা চক্রবৃদ্ধি সুদ আর সমহারে হ্রাস বৃদ্ধি থেকে। পেজ নাম্বার 110 অ্যান্ড 111-এর প্রয়োগের 18, 19, 22, 23 আর পেজ নাম্বার 109-এর 15 নাম্বার। এরপর কোষে দেখি 6.1-এর 5 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার, 23 নাম্বার, এগুলোর মধ্যে 17 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর কোষে দেখি 6.2-এর 5 নাম্বার, 10 নাম্বার, 13 নাম্বার, 15 নাম্বার। পাটিগণিতের এই অঙ্কগুলোই করতে হবে। নেক্সট আমরা চলে আসবো বীজগণিত নিয়ে। বীজগণিতের ছোট প্রশ্ন যেগুলো করতে হবে সেগুলো হলো কোষে দেখি 1.1-এর 3 নাম্বার আর হচ্ছে 4-এর 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বারটা ইম্পর্ট্যান্ট। এরপর কোষে দেখি 1.2-এর 2-এর 1 নাম্বার, 2 নাম্বার দুটো ইম্পর্ট্যান্ট, 3 নাম্বার। এরপর কোষে দেখি 1.5-এর 12-এর এর সবগুলো করতে হবে, তার মধ্যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ইম্পর্ট্যান্ট, 4 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর বি এর সবগুলো করতে হবে, সি এর সবগুলো করতে হবে, আর 13-এর সবগুলো করবে, তার মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো হলো 2 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বার। এরপর কোষে দেখি 5.1-এর 2-এর 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 3-র 2 নাম্বার, 4-এর সবগুলো, 5-এর 3 নাম্বার, 7-এর 1, 2 নাম্বার, 8-এর 1 নাম্বার। কোষে দেখি 5.2-এর 2-এর 4 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4-এর 4 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর শর্ট কোশ্চেন কোষে দেখি 9.1-এর 6-এর এফ নাম্বার, কোষে দেখি 9.2-এর 1-এর এফ নাম্বার, 3-র সি ডি এফ নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর কোষে দেখি 9.3-র 10-এর এ নাম্বার, 10-এর এর 2 নাম্বার আর 3 নাম্বার, বি এর সবগুলো, সি এর 2 নাম্বার, 3 নাম্বার, 11-এর 1 নাম্বার, 2 নাম্বার। এরপর আমরা চলে আসবো বীজগণিত বড় কোশ্চেনে সবার প্রথমে পেজ নাম্বার 9 থেকে প্রয়োগের 14, পেজ নাম্বার 10 থেকে প্রয়োগের 15। এরপর কোষে দেখি 1.2-এর 4-এর 13 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার।
পেজ নাম্বার 12-এর প্রয়োগের 18, কোষে দেখি 1.3-র 5, 7, 9 নাম্বার, কোষে দেখি 1.4-এর 3-র 6 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার। 9 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর কোষে দেখি 5.3-র 5-এর 2 নাম্বার, 6-এর 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। 5 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট, 6 নাম্বারটাও ইম্পর্ট্যান্ট। এরপর 7-এর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 8-এর 1 নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট, 9-এর 1 নাম্বার, 10-এর 1, 2, 11-এর 1 নাম্বার। যেগুলোতে স্টার দেওয়া আছে ওগুলো ইম্পর্ট্যান্ট, বেশি স্টার দেওয়া থাকলে বেশি ইম্পর্ট্যান্ট। নেক্সট পেজ নাম্বার 25-এর প্রয়োগের 34, 35 নাম্বার, পেজ নাম্বার 27-এর প্রয়োগের 39 নাম্বার, কোষে দেখি 1.5-এর 5, 6, 7, 9, 10 নাম্বার, কোষে দেখি 9.3-র 2-এর বি, সি, ডি। এরপর 3 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার। 3, 5, 8 নাম্বার ইম্পর্ট্যান্ট। এটাই হলো বীজগণিতের সাজেশন। এরপর আমরা চলে আসব পরিমিতির সাজেশনে। পরিমিতির ছোট প্রশ্ন যেগুলো করতে হবে সেগুলো হলো আয়তঘন থেকে যেগুলো করতে হবে, কোষে দেখি 4-এর 24-এর এর সবগুলো করতে হবে, তার মধ্যে 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বার বিশেষ করে মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর বি এর সবগুলো, সি এর সবগুলো, তার মধ্যে 3 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর 25-এর 1, 2, 3 নাম্বার। লম্ববৃত্তাকার চোঙের যে শর্ট কোশ্চেনগুলো করতে হবে সেগুলো হলো 19-এর এর সবগুলো, তার মধ্যে 1, 2, 3 নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট। বি এর সবগুলো, সি এর 1 নাম্বার আর 2 নাম্বার। 2 নাম্বারটা বেশি ইম্পর্ট্যান্ট। এরপর 20-র 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বারটা ইম্পর্ট্যান্ট, 2 নাম্বার আর 4 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর পরিমিতির বড় কোশ্চেন যেগুলো করবে আয়তঘনর, সেগুলো হলো আয়তঘন যে চ্যাপ্টারটা আছে তার 12, 13, 16, 18, 19, তার মধ্যে 18 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আয়তঘনর যে কোষে দেখি চ্যাপ্টারটা আছে তার। এরপর লম্ববৃত্তাকার চোঙের যেগুলো করবে সেগুলো হচ্ছে পেজ নাম্বার 142 প্রয়োগের 5, পেজ নাম্বার 144-এর প্রয়োগের 11, পেজ নাম্বার 145-এর প্রয়োগের 15 আর 16। এরপর কোষে দেখি 8-এর 6, 9, 11, 12, 16, 17, 18 নাম্বার। এটা হলো পরিমিতির সাজেশন। এরপর আমরা চলে আসব জ্যামিতিতে। জ্যামিতির যে ছোট প্রশ্নগুলো করতে হবে সেগুলো হলো কোষে দেখি 3.2-এর 16-এর এ নাম্বার, এর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। বি এর সবগুলো, সি এর সবগুলো, 17-এর 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর কোষে দেখি 7.2-এর 12-এর এর সবগুলো করতে হবে, তার মধ্যে 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট। বি এর সবগুলো, সি এর সবগুলো। আর 13-এর 2 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার। কোষে দেখি 10-এর 14-এর এর সবগুলো, তার মধ্যে 3 নাম্বার আর 5 নাম্বার ইম্পর্ট্যান্ট। বি এর সবগুলো, সি এর সবগুলো। 15-এর 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার সবগুলো করতে হবে, এগুলো তার মধ্যে ইম্পর্ট্যান্ট। 5 নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট। আর জ্যামিতির যে বড় কোশ্চেনগুলো করতে হবে সেগুলো হচ্ছে মেন উপপাদ্য বা বড় যে উপপাদ্যগুলো করতে হবে সেগুলো হচ্ছে ব্যাসী বৃত্তের বৃহত্তম জ্যা মোস্ট ইম্পর্ট্যান্ট, দুটি সমান জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী মোস্ট ইম্পর্ট্যান্ট, একই বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর 4 নাম্বার একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। এরপর 5 নাম্বার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক মোস্ট ইম্পর্ট্যান্ট। ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এরপর 7 নাম্বার প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা কে যদি বৃত্তের কেন্দ্রবিন্দু গামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যা এর উপর লম্ব হবে। এই উপপাদ্যগুলো করলেই তোমরা কমন পাবে।